প্রতিবারেই তো আমি একই ধরনের ভিডিও করি, তাই একটু নতুন ধরনের ভিডিও আনলাম। একটি রান্নার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু প্রসেসটা খুবই বড়, তাই একটি ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আমি বিভিন্ন পার্টে পার্টে আপনাদেরকে দেখাবো। চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমেই তো চাউমিনকে সিদ্ধ করে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে ক্যাপসিকাম, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওই একই কড়াইয়ে আবার তেল গরম করে নিয়ে তাতে আদা, পেঁয়াজ, রসুন বাটা এবং সামান্য কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু খুন্তি দিয়ে কষে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিতে হবে। তারপর খুন্তি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে যাতে কালারটা ভালো হয়। একটু বেশিক্ষণ ধরেই কষতে হবে যাতে গন্ধ ও কালার দুটোই ভালো আসে। তারপর আমাদের কেটে রাখা চিকেন তার উপরে দিয়ে ভালো করে আবার নেড়ে নিতে হবে, ভালো করে নাড়তে হবে যাতে চিকেনগুলোও ভাজা হয়। রান্নার রেসিপির পার্ট 1 এটাই ছিল, আরও আসছে পার্ট। তাই রান্নাটা জানতে হলে চোখ রাখুন পরবর্তী ভিডিওগুলোতে। কথা মতো আমি নিয়ে চলে এসেছি চিকেন চাউমিন রেসিপির পার্ট 2। আপনারা তো আগের ভিডিওতেই দেখে নিয়েছেন প্রসেসটা। তারপরে আমরা কড়াইতেই দিয়ে দিলাম জল যাতে চিকেনটি সিদ্ধ হয়ে যায় ভালো করে। একটু বেশি করে জল দিতে হবে। তারপরে আমরা একটু তাতে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তারপর জল মরে যাওয়ার পর তাতে আমরা কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। তারপর ভালো করে ভেজে নেব। তারপর আমরা আগে করে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ, লঙ্কা কুচি ভাজা তার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর কড়াই থেকে তুলে নেব। তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে ভালো করে চাউমিন সিদ্ধগুলোকে ভেজে নেব। ভালো করে একটু একটু করে ভেজে নিতে হবে। এটাই ছিল এই চাউমিন রেসিপির পার্ট 2। পার্ট 3 আছে, তাতে আমরা সম্পূর্ণ রেসিপিটি দেখাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি প্লিজ লাইক দেবেন এবং পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। কথা মতো নিয়ে চলে এসেছি এই চাউমিন রান্নার পার্ট 3 অর্থাৎ শেষ পার্ট। আগের প্রসেসগুলো পার্ট 1 এবং পার্ট 2তে আছে, তাই যারা দেখেননি তারা দেখে নেবেন। তারপরে আমরা চাউমিনটিকে ভালো করে ভাজা করে নেওয়ার পর তাতে চাউমিন মশলা ছড়িয়ে দিলাম এবং চাউমিন মশলা ছড়িয়ে দেওয়ার পর তাতে পরিমাণ মতো সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস দেওয়ার পর চাউমিনগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিলাম যাতে আরেকটু ভালো করে ভাজা হয়। তারপরে একটু খুন্তি দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে যাতে ভালো করে সব পরিমাণ মতো ঠিকঠাক হয়। তারপরে আমরা তার উপরে একটু নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়িয়ে দেওয়ার পরও আমরা ভালো করে আবার একটু নেড়ে ভেজে নিলাম। তারপরে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবং তারপর আমরা কড়া থেকে চাউমিন তুলে নিলাম এবং রেসিপিটা সম্পূর্ণ হলো। তারপর আমি খেতে বসলাম। সত্যি রান্নাটা খুবই সুন্দর ছিল। রান্নাটা আমার এক দিদি করেছিল। খাবারটি সত্যি খুবই সুন্দর হয়েছিল। এটাই ছিল এই চাউমিন রেসিপির পুরো সম্পূর্ণ পার্ট। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।